অ্যাক্টিভ ডিরেক্টরির কাজগুলো কিন্তু মজা। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি বুঝতে পারছি। আচ্ছা এখন এইখানে একটা কাজ করি, আমাদের প্রোফাইলগুলো শো করি। স্যার এটা কোন মেশিনে ঢুকলাম স্যার? এটা হলো CM1 মেশিনে। কোন ইউজার? S1। এখন CM2 মেশিনে চলে আসবো। এখানে কোন ইউজার লগইন করে আছে একটু চেক করি। এখানেও S1 লগইন করে আছে। আচ্ছা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করি T1। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম T1। এখন এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব T2। একটু খেয়াল করি আমার S1 এটা কিন্তু আমার লোকাল প্রোফাইল। ইয়েস টাইপ কি চেক করি, ইউজার প্রোফাইল লোকাল না। এখন A1 কি করছে, CM1 মেশিনে কি করছে, ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করছে। এই ডেস্কটপের এই ফোল্ডারের লোকেশন কোথায়? এই CM1 এই মেশিনের সি ড্রাইভে, এই মেশিনের সি ড্রাইভে কোথায়? ডেস্কটপে। আমরা ভেরিফাই করে দেখি, আমরা যাব কোথায়? কম্পিউটার, সি ড্রাইভ, ইউজার্স, দেন কোথায় আছে? A1 না S1? S1 দেন ডেস্কটপ। লোকেশনটা কোথায়? T2 এর। এখানে কি দেখেন, এখানে আরেকটা ইউজার, সেম ইউজার S1 কি করছে, এখানে T2 ক্রিয়েট করে রাখছে। এর লোকেশন কোথায়? অর্থাৎ এই যে মেশিন, CM2 মেশিন, এই মেশিনের সি ড্রাইভে দুইটার লোকেশন কিন্তু ভিন্ন। দেখছেন এই ফোল্ডারগুলো কিন্তু আপনার কোথায় আছে? লোকাল মেশিনে। কোথায় আছে? লোকাল মেশিন। লোকাল মেশিনে। আচ্ছা আমরা এটা ভেরিফাই করেও দেখলাম যে এই ফোল্ডারগুলোর লোকেশন কোথায়? লোকাল মেশিনে। তো এখন আমরা এখানে এমন একটা কাজ করব সার্ভারে, এইখানে ডেস্কটপে যে ফোল্ডারগুলো ক্রিয়েট করব না কেন, এই লোকেশনগুলো কোথায় হবে? এই লোকেশনগুলো হবে আপনার সার্ভার মেশিনে। তো এটাকে বলা হয় হচ্ছে আপনার ফোল্ডার রিডিরেকশন। কি বলা হয়? ফোল্ডার রিডিরেকশন। ফোল্ডার রিডিরেকশন। সার্ভারে যাব, সার্ভারে গিয়ে এখন কি করব, আমরা একটা জিপিও ইউজ করব। এখন আর হচ্ছে যে আমরা এই প্রোফাইল নিয়ে কাজ করব না, হ্যাঁ প্রপার্টিজ নিয়ে কাজ করব। এগুলা কি করব, আমরা জিপিও নিয়ে কাজ গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট। সবাই একটু খেয়াল করেন, আপনাদের আমার মনে থাকবে না যে কোথায় গিয়ে এগুলা করছি। S1 কোন ডিপার্টমেন্টে আছে? টেস্ট 1 এ আছে, তাই তো? এখন আমরা একটা কাজ করি, টেস্ট 1 কোথায়? এটা। এখানের উপর কি করব, আমরা একটা পলিসি আনবে, এটার নাম হচ্ছে আমরা FD, ফোল্ডার রিডিরেকশন অথবা FR। আমরা সংক্ষেপে বুঝে নেই যে এটা আমরা কি কাজ করতেছি, ফোল্ডার রিডিরেকশনের কাজ। এখন কোথায় গেলে আমরা এই কাজগুলো পাবো? এডিট, দেন কোথায় যাব? ইউজার কনফিগারেশন। আমরা তো ইউজারের জন্য করতেছি, তাই তো? কি সবাই কেউ কি কনফার্ম না যে আসলে কার জন্য করতেছি? আমরা করতেছি হচ্ছে ইউজারের জন্য, ওকে? তো যাব ইউজার কনফিগারেশন, এরপরে যাচ্ছি পলিসিস, এরপর আছে কোথায়? উইন্ডোজ সেটিংস। এখানে আছে না ফোল্ডার রিডিরেকশন। এখন কি করতে যাচ্ছি, কি বলছি যে ডেস্কটপে যা কিছু আছে, ডেস্কটপে যে ফোল্ডারগুলো তৈরি করবে, তার লোকেশন কোথায় হবে? সেন্ট্রালি সার্ভারে। এখন সার্ভারে কোন লোকেশনে হবে এটা কিন্তু এখন আমরা বলি নাই, বুঝলি না? তো বলে দিয়ে আসি, আমরা সার্ভারের লোকেশন কোথায় হবে? ডি ড্রাইভে। এবং কোন ফোল্ডারের মধ্যে? আমরা বলি FR। এই ফোল্ডারের মধ্যে তাদের লোকেশন হবে। এই ফোল্ডার অবশ্যই শেয়ার করতে হবে। তো এটাকে আমরা কি করলাম?
এখানে লোকেশন কি এফআর এর? এফআর এর লোকেশন হচ্ছে আপনার //dc/f। এটা হচ্ছে আমার লোকেশনটাকে কপি করি। এখন কি হয়েছে, আমরা যাচ্ছি কোথায়? ডেস্কটপ। ডেস্কটপের উপরে রাইট বাটন ক্লিক করে কি করব? প্রপার্টিজ, দেন এখান থেকে সেটিংসটা আমরা নিচ্ছি বেসিক সেটিংস, দেন এখানে যা আছে তাই থাক। এখানে দেখো তো টার্গেট ফোল্ডার কি হবে, শেয়ার যেটা এখানে আমরা লোকেশনের পাথ বলে দিব। লোকেশন কোনটা? আমরা শেয়ার করলাম। আপনি যদি চান এখানে কি করবেন, আপনার ইউজার নেম বলে দিতে পারেন। আমি ইউজার নেম বলে দেই S1। এরপরে কি করব, অ্যাপ্লাই, ওকে। এই পলিসি আরো একটা ডিপার্টমেন্টের উপরেও অ্যাপ্লাই করা আছে। এইখানে দেখেন যে কোথায় অ্যাপ্লাই করা আছে। আমরা চাইলে গ্রুপ পলিসি এখান থেকেও দেখতে পারি। এডিট, user configuration, policies, window settings, folder redirection, then desktop, properties। দেখছেন এখানে কি করা আছে, অর্থাৎ ডিসি, তারপরে হচ্ছে যে আপনার ফোল্ডার। আপনি চাইলে ইউজারের নেমও বলে দিতে পারেন, আবার ইউজারের নেম ছাড়াও আপনি বলে দিতে পারেন। তো আমরা একটা কাজ করে আসি, এখান থেকে আমরা ইউজারের নেমটা কি করব, কেটে দিব। প্রপার্টিজ, দেন এই যে আমাদের ইউজারের নেম, আমাদের ফোল্ডারের নেম কি ছিল, এফ আর। অ্যাপ্লাই, আর যে কোনো জিপিও চালানোর সঙ্গে সঙ্গে আমরা কি করব, জিপি আপডেট। দুই ধরনের নাম দেওয়া হলো না সার্ভারে, এই ধরনের না এটাতে এই যে এফআর, এফআর ছিল ডিসি ছিল না, এই যে ডিসি, আমার কম্পিউটারের নেম হচ্ছে ডিসি। আচ্ছা এখন কি করব, এপিটাকে আমরা রিস্টার্ট করি। হ্যাঁ, সবথেকে বেটার হচ্ছে যে রিস্টার্ট করা। আমরা শুরু করি। তুমি ওরকম মজা। এটাকে আমরা লগ আউট করি। কোন ইউজার দিয়ে লগইন করব, S1। কারণ আমরা এখন জিপিও অ্যাপ্লাই করছি, আমার টেস্ট 1 এর মধ্যে যত ইউজারই থাকুক না কেন সবাই এই পলিসি কি করবে, সবাই এই পলিসি পাবে। তো দেখে আসি আসলে পাই কিনা। তো এখন এই ফোল্ডারে আমরা লোকেশনটা চেক করি, চেঞ্জ হয়েছে এটা, এটা এখনো চেঞ্জ হয়নি। এবার আচ্ছা এবারও চেঞ্জ হয়েছে। দেখি আজকে একটা কাজ দুইবার করে করতে হচ্ছে। আচ্ছা এখানে
আমরা আরো একটা কাজ করতে পারি, আমরা এখানে দেখে নিতে পারি যে এই পলিসি আর কার উপরে অ্যাপ্লাই করা আছে। এই পলিসি দেখেন আরো একজনের উপর অ্যাপ্লাই করা আছে, সেটা কে? অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস। আমরা অ্যাকাউন্টস এর ইউজারগুলো দিয়ে ছুটি অ্যাকাউন্টস এর হচ্ছে AC1 AC2 না কাজ করে আসলে কথা না। আচ্ছা আমরা আবার একটু লগ অফ করি। স্যার AC1 AC2 আমারটা হচ্ছে আপনারটা হচ্ছে? হ্যাঁ আমারটাও। এটা না হওয়ার কোনো কিছু নেই। হ্যাঁ স্যার এসএসসি অ্যাপ্লাই করেছে। আচ্ছা এই যে দেখেন কি হচ্ছে S2 এর উপর এখন কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। কোথায় চলে গেছে? লোকেশন কোথায় আবার একটু খেয়াল করেন সবাই। ডোমেইন কন্ট্রোলার মানে এটা কিন্তু আমার সার্ভারে চলে গেছে। বুঝতে পারছেন? এখন এই মেশিনটা যদি আপনার নষ্ট হয়ে যায় আর আপনাদের যদি ডেস্কটপ রিকভারি করতে হলে প্রবলেম আছে? না স্যার। প্রবলেম আছে বলেন? না স্যার। অনেক সময় এরকম পলিসি দেখবেন যে আসলে পাবেন না। এটা তো খুব সিকিউরিটি, কারণ আমার হঠাৎ করে এমন একটা কাজ করতে করা হলো যে আমার পাশে একটা ক্যাফে বসে পড়ছে আমার ইউজার পাসওয়ার্ড দিয়ে, কিন্তু ক্যাফেটা মনে করেন সিকিউরিটি না, আমি তো কোনো কিছু ক্যাফেতে সিকিউরিটি না, ক্যাফেতে তো আপনি আর ডোমেইন কানেক্ট করতে পারবেন না। আমার যদি ডোমেইনটা হয় লোকাল, তাহলে ডোমেইন কানেক্ট করতে হবে, তাই না? হ্যাঁ, বাংলাদেশে এমন কেউ নাই যে তাদের ডোমেইন হচ্ছে যে ক্যাফেতে এসেও বাইরে যে কোম্পানিগুলো আছে তারা করে। আচ্ছা এটা তো বুঝতে পারছেন যে ফোল্ডার রিডিরেকশন এটা কোথায় আছে লোকেশন, এটা হচ্ছে যে আপনার লোকাল। আমি একটু ভেরিফাই করি কম্পিউটার বাংলাদেশের কিছু এরপর যাব কোথায় লোকাল এস থেকে জমা এখানে দেখেন তো ডেস্কটপ আছে, পাওয়া যায় ডেস্কটপ? তাহলে এইখানে যে ডেস্কটপের একটা অপশন ছিল, এই ডেস্কটপ এখন লোকেশনটা কোথায় চলে গেছে? সার্ভারে। এখন আপনি যাই ক্রিয়েট করেন না কেন সব কিছু আপনার কোথায় চলে যাচ্ছে? বুঝতে পারছেন যে ডেস্কটপ রিকভারির অপশনটা এগুলো তাদের জন্য ইউজ করবেন, মানে যে এমপ্লয়ি আপনার কোম্পানিকে বাঁচায় রাখছে, যে এমপ্লয়ি আপনার কোম্পানিকে এরকম যদি আপনার টেক্সটাইলের কোম্পানি হয় তাহলে কারা টেক্সটাইলকে বাঁচায় রাখছে? অবশ্যই মার্কেটিং গাইড আছে, তাই না? সে যদি আপনার ক্লায়েন্ট না আনে আপনার কোম্পানি কিন্তু বাঁচবে না। তো সব সার্ভিস আপনি সবার জন্য চাইলে দিতে পারেন। স্যার এগুলো তো আমার সার্ভারে দেখা যাবে, আমার এগুলো দেখেন সার্ভারে বসে কোনটা ছিল আমার F1, এই যে S2 এর ইউজার, এই যে ডেস্কটপ এখানে চলে আসছে, এই যে আপনার সব কিছু এখানে। খেয়াল করছেন এগুলা? তাহলে আমরা একটা মজার কাজ করলাম, সেটা হচ্ছে যে আপনার ফোল্ডার রিডিরেকশন। এখন এই ফোল্ডারগুলো আপনার লোকাল মেশিনে নেই, আছে লোকাল মেশিন আমি দেখতে হবে। মজার না একটা পলিসি? দেখা দেবে যা কাজ করবো সেন্টার হয়ে গেছে।